জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে ভারসাম্যপূর্ণ দল সাজিয়েছেন নির্বাচকরা। তারুণ্য নির্ভর বোলিং আক্রমণে ভালো বৈচিত্র্য রয়েছে, সেই সাথে মিডল অর্ডারটা তুলনামূলক শক্তিশালী বলে মানছেন ক্রিকেট বিশ্লেষক ও সাবেক ক্রিকেটাররা। বিশ্বকাপেও এই দল ভালো করবে বলে আশাবাদী তারা। মমিনুর রিপনের রিপোর্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে ছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম 3 টি-20 দল ঘোষণা করেছে বাংলাদেশ। দেশের এই দুই তারকা না থাকলেও দলটিতে ভালো ভারসাম্য রয়েছে বলে মানছেন দেশের ক্রিকেট বোদ্ধারা। তারুণ্য নির্ভর বোলিং আক্রমণ রয়েছে, সেই সাথে মিডল অর্ডারকেও তুলনামূলক শক্তিশালী হিসেবে মানছেন তারা। মিডল অর্ডারটা আমার মনে হয় আগে আমরা যেসব দল দেখেছি তার তুলনায় রিলেটিভলি একটু শক্তিশালী, এখানে একটু পাওয়ার হিটিংয়ের করার মতো প্লেয়ার আছে। বোলিংয়ে আমরা আগে চাইতে পেস বোলিংয়ে অ্যাটলিস্ট একটু সমৃদ্ধ, এবং মুস্তাফিজ বোধহয় একটু ভ্যালু অ্যাড করবে এবার। যখন সিলেক্টররা কাজ করেন বা কোচরা কাজ করেন, তারা ডে টু ডেতে এই কাজটা করে না, প্রতিদিন মাঠে যাচ্ছে প্র্যাকটিস দেখতে, সিলেক্টররা কোচরা রেগুলার কোচিং করাচ্ছে, সুতরাং তাদের তো একটা আইডিয়া আছে। যখন টিম সিলেকশন করে, ক্যাপ্টেন থাকে, কোচ থাকে, সিলেক্টর থাকে, তারা পিক করেছে এটাই হয়তো বেস্ট টিম। এই 15 জনের সাথে সাকিব ও মুস্তাফিজকে নিয়ে বিশ্বকাপের দল সাজাতে হবে নির্বাচকদের। যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বমঞ্চে বাংলাদেশ সুপার 8 খেলবে, এমনটাই প্রত্যাশা সুজন ও ফাহিমের। শ্রীলঙ্কা আছে, ওখানে নেপাল আছে, এই দুটো ম্যাচ জিততে পারলে তো আমরা অবশ্যই টপ 8-এ যেতে পারবো। প্লাস সাউথ আফ্রিকা আমরা হারাতে পারবো না, সেটা আমি বলছি না। আমাদের এই গ্রুপ থেকে আমাদের কোয়ালিফাই করার চান্স খুবই বেশি। আমি মনে করি 85-90% আমাদের চান্স আছে, যদি আমরা মেজর কোনো মিস্টেক না করি, মেজর কোনো ভুল না করি। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ প্রস্তুতি শেষ হবে বাংলাদেশের। তাই জয়ে চোখ রেখে এই সিরিজে বেঞ্চের শক্তি পরখ করে নেওয়ার পরামর্শ সুজন ও ফাহিমের। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।